কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন দাবি করেছে, এই 4 দিনের সংঘর্ষকে চীন নাকি নিজেদের আধুনিক অস্ত্র পরীক্ষা ও প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। রিপোর্টে বলা হয়, ভারত চীন সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে বেইজিং এই সংঘাতকে মাঠ পরীক্ষার আদর্শ সময় হিসেবে দেখেছিল, আর সেই সুযোগে তারা নানা ধরনের উন্নত অস্ত্রের কার্যকারিতা যাচাই করেছে। রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো চীন বাস্তব যুদ্ধে তাদের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 এয়ার টু এয়ার মিসাইল এবং J-10 যুদ্ধবিমান ব্যবহার করেছে। এটি নাকি পরবর্তীতে তাদের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও আক্রমণাত্মক হতে সাহস জুগিয়েছে। কারণ সংঘাতের পরপরই চীন পাকিস্তানকে J-35 পঞ্চম প্রজন্মের 40টি যুদ্ধবিমান সহ উন্নত ইলেকট্রনিক ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে থাকা চীনা দূতাবাসগুলো নিজেদের অস্ত্র ব্যবস্থার সাফল্য তুলে ধরতে শুরু করে, যা সরাসরি অস্ত্রবাজার দখলের কৌশল বলেই মনে করছে মার্কিন কমিশন। এখানেই থেমে থাকেনি আমেরিকার অভিযোগ। মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত পাকিস্তান উত্তেজনার পর ফরাসি রাফাল যুদ্ধবিমানকে হেয় করার জন্য চীন নাকি ভুয়া তথ্য ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে AI নির্ভর নকল ছবি ও ভিডিও গেমের দৃশ্য ব্যবহার করে দাবি করা হয়েছিল এসব নাকি চীনা অস্ত্রের হাতে ধ্বংস হওয়া রাফালের ধ্বংসাবশেষ। এমনকি অভিযোগ এসেছে, চীনা কূটনীতিকরা ইন্দোনেশিয়াকে রাফাল কেনার চুক্তি স্থগিত রাখার জন্য চাপও দিয়েছিল। তবে বেইজিং এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে, মার্কিন কমিশনের রিপোর্টই নাকি ভুয়া তথ্যের উপর নির্মিত। অন্যদিকে মূল সংঘাতের পটভূমিতেও ছিল ভয়াবহ পরিস্থিতি। কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং 7 মে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক আক্রমণ চালায়। জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। 4 দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন তার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, যদিও মোদী সরকার তা অস্বীকার করেছে। সব মিলিয়ে সীমান্তের উত্তেজনার ভিতর লুকিয়ে থাকা আরেক স্তরের আন্তর্জাতিক অস্ত্র রাজনীতি এবার প্রকাশ্যে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।